দুনিয়ার জীবন ইমানদারদের জন্য পরীক্ষার জীবন। দুনিয়ার জীবন হলো ইমানদারদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার একটি জায়গা, ক্ষেত্র। এই দুনিয়ার জীবনকে প্রত্যেকটি ইমানদারকেই, প্রত্যেকটি মুমিনকেই, প্রত্যেকটি মুসলিমকেই পরীক্ষা অবতীর্ণ হতে হয়। পরীক্ষার বিষয়গুলো এমন যে কারো প্রশ্নের সাথে কারো প্রশ্নের মিল নেই, কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল নেই। আর আখেরাত হলো, জান্নাত হলো এমন একটি ফিচার যেখানে এই অভাবগুলো, এই অভিযোগগুলো মানুষের থাকবে না। সেখানে থাকবে মানুষের জন্য পরম সুখ এবং শান্তি। আমাদের একটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা অনেকে জান্নাতের সুখ এ দুনিয়াতে খোঁজ করার চেষ্টা করি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে জান্নাতের সুখ আমরা কখনোই এই দুনিয়াতে পাবো না। জান্নাত হলো আলাদা একটি বিষয়। এই পৃথিবীতে আপনি আমি যত ভালো কাজ করব, এই কাজের বিনিময় হিসেবে, এই কাজকে ওয়াসিলা করে আমার রব, আমার মনিব, আমার আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে জান্নাত প্রদান করবেন। জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে মানুষ অনন্তকাল থাকবে, খালিদিনা ফিহা, যেখানে মানুষ থাকবে চিরকাল, যেখানে মানুষের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি পুরুষ মানুষকে, আমরা যারা রয়েছি, আমাদেরকে আল্লাহ তাআলা 33 বছরের পরিপূর্ণ যুবক করে জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করাবেন। পড়ি সুবহানাল্লাহ। এখন তো আমরা অনেক মানুষ, অনেক বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, দাড়ি পেকে যায়, লাল হয়ে যায়, লাল করে ফেলি, সাদা হয়ে যায়, একটি বয়সের বার্ধক্য চলে আসে, সময়ের ব্যবধানে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না, আরেকটি লাঠি আমার সহযোগিতা নেওয়া লাগে, ডাক্তার দেখানোর প্রয়োজন হয়। কিন্তু জান্নাতের মধ্যে এগুলো কিছুরই প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি মানুষ, আপনাকে 33 বছরে একজন তাগড়া যুবক করে সেখানে পদার্পণ করা হবে, এবং এই সিস্টেমে, এই অবয়বে আপনি অনন্তকাল সেখানে থাকবেন। আপনি সেখানে বুড়ো হবেন না, আপনি সেখানে কুঁজো দিয়ে যাবেন না, আপনি সেখানে পারবেন না এমন কোনো শব্দ সেখানে ইউজ করতে হবে না। আপনাকে আল্লাহ তাআলা সেখানে এমন করে রাখবেন যেন আপনার পুরোপুরি উদ্যম, আপনার জৈবন শক্তি, আপনার হিম্মত শক্তি, আপনার পাওয়ারিটি, আপনার এনার্জিটি সব কিছু থাকবে আলাদা রকমের। সুবহানাল্লাহ। যেটা আপনি দুনিয়াতে বারবার চাইলেও কোনো সুযোগ নেই। দেখবেন আমাদের যাদের বয়স 30 পেরিয়ে, 40 পেরিয়ে, 50 পেরিয়ে, একটা সময় এসে আমরা আগের মতো আর শক্তি নেই, আগের মতো আর কথা বলতে পারি না, আগের মতো চলতে পারি না, আগের মতো আমি আর কাজ করতে পারি না, আগের মতো হিম্মত শক্তি আমার নেই। এখন আমি অনেকটাই কাবু হয়ে গিয়েছি। আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা শুরু, বিভিন্ন জায়গায় আমার বেদনা শুরু, বিভিন্ন জায়গায় আমার অপারদর্শিতা শুরু, অপারেশন করতে হচ্ছে, ডাক্তার দেখাতে হচ্ছে, কান্নাকাটি করতে হচ্ছে, বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছে। একের পর এক দুঃখ, কষ্ট, দুর্দশা, অসুস্থ, এগুলো এসে আমাকে অ্যাটাক করলো। কিন্তু জান্নাতের জীবনটা, জান্নাতের ফিচারটা এমন একটি ফিচার যেখানে আপনাকে এগুলো কিচ্ছু ভোগ করতে হবে না। আপনাকে আল্লাহ তাআলা একজন তাগড়া যুবক করে, 33 বছরের একজন পরিপূর্ণ যুবক, উদ্যমী বয়স, সাহসী, শক্তি সঞ্চারিত করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে আপনি আমি অনন্তকাল থাকব। সেখানে বুড়োর কোনো হিসাব নেই, দাড়ি পাকবার কোনো টেনশন নেই, অসুস্থ হবার কোনো ভয় আমাদের নেই, সেখানে মরে যাব সেই চিন্তাও সেখানে নেই। আল্লাহ বলছেন সেখানে মানুষ থাকবে অনন্তকাল। সুবহানাল্লাহ। অথচ আমরা এই জীবনটাকে অনেক কিছু মনে করে ফেলি। সামান্য একটু সময়ে মসজিদে এসেছি, এখান থেকে উঠতে পারবো কিনা সেটা গ্যারান্টি নেই, এখান থেকে বাড়ি পর্যন্ত গিয়ে দুপুরবেলা খেতে পারবো এই শিওর আমরা কেউ দিতে পারি না। পারি আমরা? পেরেছি? এই সুযোগ আমাদের কারণেই। আমরা জানি যে কোনো মুহূর্তে আমার আজরাইল চলে আসতে পারে, মাউতের ফেরেশতা চলে আসতে পারে, এই পৃথিবী থেকে আমাকে বিদায় হয়ে চলে যেতে পারে যে কোনো সময়, যে কোনো ওয়েতে, যে কোনো মিনিটে, মুহূর্তে। আমি সবসময় আমাকে প্রস্তুত করে রাখতে হচ্ছে, আমি সবসময় প্রস্তুত থাকতে হচ্ছে। আমি এটাই চিরন্তন সত্য বলে জেনে নিয়েছি, বাড়ি থেকে রওনা করলাম, আবার নাও ফিরতে পারি। মসজিদ থেকে বের হয়ে গেলাম, কাম ব্যাক করতে আবার নাও পারি। আমি যেভাবে আছি, যে অবস্থায় আছি, এই অবস্থা আমার নাও থাকতে পারে। আমি আর কতদিন বাঁচবো সেটাও জানি না, কতদিন সুস্থ থাকবো সেটাও জানি না। যে পা আমার সাথে আছে, যে হাত আমার সাথে আছে, যে কিডনি আমার সাথে আছে, এই কিডনিটা নষ্ট হয়ে ফেলে দিতে হবে কিনা, নাকি নিয়ে কবরে পর্যন্ত যেতে পারবো সেটাও জানি না। দুটি পা আমার আছে, অ্যাক্সিডেন্ট করে পা কেটে ফেলে দিতে হয় কিনা তাও জানি না।
আমার হাত কেটে ফেলে দিতে হয় কিনা তাও জানি না। এই হাত দিয়ে কতদিন ক্ষমতা দেখাতে পারবো তাও জানি না। কারণ অনেক মানুষ হাত থাকা সত্ত্বে প্যারালাইজড রোগী হয়ে পড়ে আছে, ধরতে পারে না, উঠাতে পারে না, কিচ্ছু করতে পারে না। ডান হাত লেগে যাচ্ছে, বাম হাত লেগে যাচ্ছে, ডান পা নষ্ট হচ্ছে, বাম পা নষ্ট হচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, চক্ষু ফেলে দিতে হচ্ছে, অ্যাক্সিডেন্ট করে চক্ষু বাতিল হয়ে যাচ্ছে, চশমা ব্যবহার করতে হয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে হলো এই পৃথিবীতে আমার জন্য এমন আমার কোনো স্থায়ী নেই। আমি পরিপূর্ণ সুস্থ থাকবো তার কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারি, স্ট্রোক করে সাথে সাথে মারা যেতে পারি, ব্রেন টিউমার হয়ে, ব্লাড টিউমার হয়ে, যে কোনো অসুস্থ হয়ে যে কোনো সময় কাবু হয়ে যেতে পারি। কত শক্তি, কত ক্ষমতা, কত চিন্তা, কত চেতনা, কত কিছু করে ফেলবো, কত উদ্যমতা, মুহূর্তের মধ্যে নিমেষে সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এভাবে করে একের পর এক আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আমাদেরকে দেখতে হচ্ছে। তার মানে হলো জান্নাতে যেটা নাই দুনিয়াতে সেটা বারবার আছে। দুনিয়াতে আমরা যেটা ফিনিশড হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জান্নাতের কোনো ভয় নেই, জান্নাতে শেষ হবার কিছু নেই। প্রিয় সুধী, আমরা যেটা বলছিলাম যে জান্নাতে আমাদেরকে 33 বছরের টাকরা যুবক করে সেখানে পাঠানো হবে। কারো মুখে কোনো দাড়ি থাকবে না, মনে হয় যেন এক যুবক। পাওয়ার, ক্ষমতা, শক্তি, অনেক কিছু নিয়ে আমরা সেখানে আগমন করেছি। সেখানে আমাদের কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশনের কোনো কাজ নেই। এই যে এখন আমি মসজিদে আছি, ঠিক আছে, নামাজের মধ্যে ধরো আমরা চিন্তা করি, মসজিদে বসেও চিন্তা করি, দোকানে বসেও চিন্তা করি, বাড়ি থেকে বাজারের কথা বললো, ঔষধের কথা বললো, কাপড়ের কথা বললো, আমার দ্বারা কতটুকু সম্ভব হয়, কত টাকা আছে পকেটে, আরও লাগবে, কার কাছে যাব, কার থেকে হাওলাত নেব, কোত্থেকে ইনকাম করবো, কোথায় পাবো টাকা। বাধ্য হয়ে কেউ সন্তানকে ফোন করি, কেউ ভাইকে ফোন করি, কেউ বাবার কাছে বলি, কেউ ব্যবসার সেখান থেকে নিচ্ছি, কেউ জমি বিক্রি করছি, ঠিক কিনা বলেন? আমরা আমাদের প্রয়োজনে প্রতিনিয়ত দুশ্চিন্তা আর দুশ্চিন্তা, স্ত্রী নিয়ে দুশ্চিন্তা, নিজেকে নিয়ে টেনশন, সন্তানকে নিয়ে টেনশন, টেনশনের কোনো শেষ নাই। কিন্তু হাসর, জান্নাত হলো এমন একটি ফিচার, এমন একটি জায়গার নাম যেখানে আমাকে কোনো চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে জান্নাতে? কথা কি বুঝতেছেন? জান্নাতে কোনো টেনশনের কাজ নেই, কোনো চিন্তার কিছুই নেই। আপনার স্ত্রীর টেনশন নেই, সন্তানের টেনশন নেই, আপনার নিজেকে নিয়ে টেনশন নেই। সেখানে আল্লাহ তাআলা আপনার যা কিছু প্রয়োজন, খাবার দাবার প্রয়োজন, খাদেমা প্রয়োজন, যা কিছু আপনার লাগবে সব কিছু আপনার চাওয়ার আগেই আল্লাহ তাআলা দিয়ে আপনাকে ভরপুর করে পরিপূর্ণ করে রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তো জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে আমাদের কোনো টেনশন, কোনো চিন্তা করতে হবে না। জান্নাত এমন একটি জায়গা যেখানে আমাদের মৃত্যু হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই করে দিবেন। মানে হলো একটি ছাগলের আকৃতিতে আনা হবে, এনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, যে মৃত্যু আর ঘটবে না। আমরা তো এই জীবনে এইটা বলতে পারবো না আমি বেঁচে থাকবো, এই কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন সেখানে খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে সেখানে। মানুষ মরবে না সেখানে, সেখানে কেউ মরবে না। লা ইয়ামুতু ফিহা, সেখানে মানুষ মরবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত এমন একটি জায়গা, মৃত্যু দেওয়া হবে, যে মরা তুমি মরে যাও, এই মানুষ অনন্তকাল সেখানে বেঁচে থাকবে। প্রিয় সুধী, আমরা কি একবার ভেবে দেখলাম এই দুনিয়াতে আমার মাত্র 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, এটা নিয়ে কত স্বপ্ন, কত চিন্তা, কত টেন্ডেন্সি, কত লালন আমি করে থাকি, কত লালিত্য আমি দেখে থাকি, কত ভয়ঙ্কর স্বপ্ন দেখি, সুস্বপ্ন দেখে থাকি। অথচ যেই জীবনটা আমার থাকবে অনন্তকাল, যেখানে আমার মৃত্যু হবে না, সেখানে শুধুমাত্র 1 সপ্তাহের জন্য না, 1 মাসের জন্য না, 1 বছর, 1 যুগ, 100 বছরের জন্য না, অনন্তকাল সেখানে। কতদিন? অনন্তকাল। খালিদিনা ফিহা, সেই দিনের কথা একটুও চিন্তা নাই আমাদের মাথায়। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে মৃত্যুকে জবাই করে দেয়া, শেষ করে দেওয়া হবে। মানে হলো একজন মানুষ সেখানে আর মরবে না, অনন্তকাল থাকবে। তার মানে দুনিয়াতে মানুষকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ থাকবে না, থাকবো আমরা কেউ? রয়েছে কেউ? আপনার আমার দাদা, তার দাদা, তার বাবা, চিন্তা করে দেখেন উপরের দিকে, নাই কেউ। হয়তো কেউ 100 বছর হায়াত পেয়েছে, 150 বছর হায়াত পেয়েছে, এমন হয় হাজারে একজন, তথাপিও তিনি মরে যান, তথাপিও তিনি থাকতে পারেন না, ঠিক কিনা বলেন? আর আমাদের জীবনের ফিচারটা সম্পূর্ণ আলাদা। দুনিয়ার জীবনের ফিচার, পরকালীন জীবনের ফিচার আলাদা। একজন মানুষ দুনিয়াতে থাকবার সুযোগ নেই, তাকে যে কোনো সময় মৃত্যুর সাথে মুখোমুখি হতেই হবে, মৃত্যুর সাথে তাকে মোলাকাত করতেই হবে। ফাইন্নাহু মুলাকিকুম, তোমাদেরকে আজরাইলের সাথে, মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে। আর পরকালটা, জান্নাতটা হলো এমন যেখানে মৃত্যুর সাথে আর সাক্ষাৎ হবে না, সেখানে অনন্তকাল থাকা যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী,
তাহলে আমরা বুঝলাম যে জান্নাতটা হলো অমর, অনন্তকাল সেখানে থাকা যাবে, যেটা এই জীবনে নেই। জান্নাতের মধ্যে মানুষ বুড়ো হবে না, বৃদ্ধ হবে না, সেখানে চিরযুবক থাকবে, চিরযুবক। আপনাকে 33 বছরে পদার্পণ করা হবে, আপনি এই পর্যায়ে থেকে যাবেন, আপনার সেখানে 34 বছর হবে না, 35 বছর হবে না, 38 বছর হবে না, আরেকটু বৃদ্ধ হয়ে যাবেন, আরেকটু বয়স বেড়ে যাবে, এরপরে আর কিছু পারবেন না, এরপরে আর খেতে পারবেন না, এরপর আর চলতে পারবেন না, এমন আর কিচ্ছু হবে না। সেখানে আপনাকে আল্লাহ তাআলা চির যুবক করে সেখানে রেখে দিবেন। আল্লাহু আকবার। চির যুবক সেখানে থাকবেন সব মানুষ, আপনি আমি আমরা সবাই যারা জান্নাতের কোয়ালিটি অর্জন করতেছি দৈনন্দিন, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সময়, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আমরা তৈরি হচ্ছে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে। সেখানে আল্লাহ বলছেন সেখানে তারা চির যুবক থাকবে, সেখানে বৃদ্ধ হবে না, বার্ধক্য হবে না, দাড়ি পেকে যাবে না, লাঠি বর দিয়ে হাঁটা লাগবে না। তাহলে বোঝা গেল জান্নাত এমন একটি জায়গা যেখানে আমরা চির যুবক হয়ে থাকব। এই যে বার্ধক্য, এই যে লাঠি নিয়ে হাঁটা, এই যে পরনির্ভরশীল হওয়া, এটা সেখানে কোনো প্রয়োজন, সম্মানিত ভাইয়েরা, এই কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে আমরা বুঝলাম জান্নাত এমন একটি জায়গা সেখানে আমরা চির যুবক হয়ে থাকব। আরেকটি হলো জান্নাত হবে চির সুস্থের জায়গা, সেখানে মানুষের অসুস্থ হবে না। এই যে আমার দুনিয়াতে পেট ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, চোখে ব্যথা, চোখে ময়লা জমছে, ড্রপ দিতে হবে, ডাক্তার দেখাতে হবে, চোখে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ডাক্তার দেখে চশমা নিতে হবে, মাথা ব্যথা করছে, মাথার ডাক্তার দেখাতে হবে, হাত ভেঙে গিয়েছে প্লাস্টার করতে হবে, পা ভেঙে গিয়েছে, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ব্রেনের মধ্যে আবল তাবল কথা বলে, ডাক্তার দেখিয়ে ঠিক করতে হবে। কিন্তু জান্নাতটা এমন নয়। জান্নাত এমন একটি জায়গা যেখানে আপনি চির সুখী হবেন, চির দুঃখী না, যেখানে আপনার কোনো অসুস্থ হবে না, চির সুস্থ থাকবেন আপনি সেখানে। এমন এক জায়গা সেখানে, সেখানে এমন হবে না যে ডাক্তারের ব্যবস্থা থাকবে, ঔষধের ব্যবস্থা থাকবে, গ্যাস্ট্রিকের রোগী হবে, আলসারের রোগী হবে, আপনাকে ডায়াবেটিস রোগী হয়, জান্নাতের মধ্যে শুধু দৌড়াতে হবে, এই টেন্ডেন্সি কোনো চিন্তা জান্নাতের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। তার মানে চির সুস্থ হবে জান্নাতে, প্রত্যেকটি মানুষ চির সুস্থ থাকবে সেখানে। জান্নাতে সবাই চির সুখী হবে। সুখী আর দুঃখী আমরা বুঝি, এই দুনিয়াতে এমন মানুষ আছেন, আমরা আছি, শুধু দুঃখ আর দুঃখ, যন্ত্রণা যন্ত্রণা, কষ্ট আর কষ্ট, দুঃখের পরে দুঃখ, একের পর এক দুঃখ, আমুল হজন, চিন্তার পর চিন্তা, দুশ্চিন্তা, দুঃখ, দুর্দশা। কিন্তু জান্নাতটা হলো এমন যেখানে আমাদেরকে চির সুখী রাখা হবে, সেখানে কোনো দুঃখের কোনো ব্যবস্থা থাকবে না। আর এই দুনিয়ায় সবসময় আমাদের দুঃখ আর দুঃখ, একের পর এক বিপদ, একের পর এক মুসিবত, একের পর এক টেনশন, এটা নিয়েই হবে আমাদের দুনিয়া। জান্নাত আমাদের কেমন ভাবে রাখবে যেখানে আমরা বৃদ্ধ হব না, যেখানে প্রত্যেকটি মানুষ সেই দিন তার যা আমরা দুনিয়াতে কামনা করি, যা আমরা দুনিয়াতে চাই, আমি সুস্থ থাকতে চাই, সেটা এখানে না, সেটা পরকালে। এখানে সুস্থ থাকতে চাই কিন্তু সাথে পারবো না, এখানে আমি আরো বেশি বাঁচতে চাই, কিন্তু এই বেশি বাঁচতে চাওয়াটা এখানে না, জান্নাতে। এখানে আমি সবসময় যুবক থাকতে চাই শক্তি নিয়ে, এই শক্তি এখানে না, জান্নাতে। এখানে আমি সুখী হতে চাই, সুখী, বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং করে থাকতে চাই, সেই থাকতে চাওয়াটা, সুখী হওয়াটা এখানে না, সেটা পরকালে। এখানে আমি দুশ্চিন্তায় থাকতে চাই, কিন্তু দুশ্চিন্তাটার জায়গা এখানে না, সেটা পরকালে, জান্নাতে। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে হলো কেউ যদি আমরা জান্নাতের ফিচারগুলো দুনিয়াতে খুঁজি, তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি। জান্নাতের ফিচার দুনিয়াতে খোঁজা যাবে না, জান্নাতের ফিচার আপনি দুনিয়াতে পাবেন না। জান্নাতে যেগুলো আছে সেগুলো দুনিয়াতে আপনি খোঁজ করতে গেলে আপনি ভুলের মধ্যে আছেন, যে আমার এত বিপদ কেন, বিপদ তো হবেই, আপনি দুনিয়াতে আছেন, আপনি এখন জান্নাতে নই। আপনি সুখ খুঁজতেছেন, সুখী কেন নই, কিন্তু সুখের জায়গা এইটা না, সুখের জায়গা জান্নাত। আপনি বেশি দিন বাঁচতে চান, যে আমার বাবা এত তাড়াতাড়ি মরে গেল, কিছু ওসিয়ত করে গেল না, হঠাৎ করে চলে গেল, কেন এমন হয়ে গেল, আপনার এই কথা বলবার কোনো সুযোগ নেই। কারণ এখানে চিরকাল বাঁচতে কেউ আসেনি, কেউ কোনো বয়স নিয়ে আসেনি। মাত্র একদিনের বাচ্চা, এক মাসের বাচ্চা, এক সপ্তাহের বাচ্চা, এক বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা রেখেও দুনিয়া থেকে চলে যাচ্ছে। কে দেখাশোনা করবে, সেই চিন্তা করবার তার তো কোনো সুযোগ নেই, কারণ তিনি জানেন না কখন মারা যাবেন। তার মানে হলো জান্নাতের কোনো ফিচার যেন আমরা দুনিয়াতে না খুঁজি। সেখানে ইউজবাহুল মাউত, মৃত্যুকে জবাই করে শেষ করে দেয়া হবে, সেখানে অনন্তকাল বেঁচে থাকবো, সেখানে চির সুখী হব, চির যুবক হব, সেখানে চির শান্তির জায়গা হবে সেখানে। এটি সব জান্নাতের জন্য, এগুলো দুনিয়ার জন্য নয়। দুনিয়াতে তার সম্পূর্ণ উল্টা, তার সম্পূর্ণ বিপরীত। কিন্তু আমরা বারবার শুধু চাই সুখে থাকবো, বারবার আমরা চাই যে কেন আমার বিপদ, বারবার আমরা চাই এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম, দাড়িগুলো এত তাড়াতাড়ি পেকে গেল, বারবার আয়না দিয়ে দেখি, বাঁচি,
যে একটা দাড়ি পেকে গেল, দুইটা পেকে গেল, কয়টা চুল পেকে গেল, সন্তানকে দিয়ে গোনাই, নাতিকে দিয়ে গোনাই, দেখো তো কয়টা চুল পেকেছে। সেলুনে চুল কাটতে গেলে, ভাই দেখেন তো আমার কয়টা চুল পাকছে, আহারে এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম। কিন্তু এই আহা শব্দটা আপনাকে জান্নাতে ব্যবহার করতে হবে না। সেখানে খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে থাকবেন। সেখানে চুল পাকার কোনো কায়দা হবে না, দাড়ি পেকে যাবে এমন কোনো টেনশন করতে হবে না, অসুস্থ হবে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, এই চিন্তা জান্নাতের মধ্যে নাই। কিন্তু এর সম্পূর্ণ বিপরীতগুলো দুনিয়াতে আমাদের সব আছে। প্রিয় সুধী, তাহলে এই দুনিয়াটা এমন যেখানে আমাদের বিপদ আপদ মুসিবত একের পর এক লেগেই থাকবে। এই পরীক্ষাগুলো দিয়েই আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। প্রিয় ভাইরা, আমাদের যে পরীক্ষা, সবার পরীক্ষা এক ধরনের না। খেয়াল করবেন, আমাদের প্রত্যেকের পরীক্ষা এক ধরনের না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে আছে। হয়তো আপনি টাকা পয়সার দিকে দুঃখে আছেন, আরেকজন ভাই হয়তো টাকা পয়সার মধ্যে দুঃখে নাই, আরেকটা জায়গায় তিনি দুঃখে আছেন। আপনি হয়তো স্ত্রীকে নিয়ে খুব সুখ শান্তি করতেছেন, কিন্তু আরেকজন স্ত্রীকে নিয়ে দুঃখ করতেছে, ঠিক না বলেন? আপনি হয়তো টাকা পয়সা দিয়ে অনেক কিছু স্বপ্ন দেখছেন, যা মন চায় তা করছেন, যেটা মন চায় সেভাবে আপনি খরচ করছেন, যেখানে মন চায় সেখানে আপনি দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আপনি অন্যদিকে দুঃখী। টাকা পয়সা সুখ পেতে পারেন, কিন্তু সংসারে সুখ নাই। আপনি সংসারে সুখ পেতে পারেন, টাকা পয়সায় সুখ নাই। হয়তো সন্তান আপনার কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, মেয়েগুলো আপনার অবাধ্য হয়ে গেছে, ছেলেগুলো তাস জুয়া মদের সাথে জড়িত হয়ে গেছে। আপনি চান তাদেরকে ভালো করতে, কিন্তু পারছেন না। আপনি চান আপনি এভাবে চলবেন, আপনার কোনো অসুস্থ হবে না, কিন্তু আপনাকে প্রত্যেক মাসেই ডাক্তারকে দেখাতে হচ্ছে, প্রত্যেক মাসেই প্রত্যেক দিনেই আপনাকে 3 বেলা ঔষধ সেবন করতে হচ্ছে, প্রত্যেক দিন সকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ঠিক কিনা বলেন? তার মানে হলো আমরা দুনিয়াতে এই ফিচারগুলো খুঁজে আমরা ব্যাককলের পরিচয় দেব না। কারণ জান্নাতের ফিচারগুলো হলো সব এই, যেখানে মানুষ শুধু চির সুখ চির শান্তি, যেখানে মানুষ চিরদিন বেঁচে থাকবে, যেখানে চির সুখী হবে, চির শান্তি থাকবে, চির যুবক হবে। যেই ফিচারগুলো দুনিয়াতে আমাদের সাথে কখনোই মিলবে না। তো এই যে দুনিয়াতে আমাদের প্রত্যেককে পরীক্ষা অবতীর্ণ হতে হবে, এক একজনের পরীক্ষা এক এক রকম। কেউ অসুস্থ থাকবেন, শুধু অসুস্থ আর অসুস্থ, ঔষধ নিয়ে শুধু আপনি ঘুরে বেড়াচ্ছেন, অনেক টাকা ঠিক আছে, কিন্তু অসুস্থ। আপনার নিজের অসুস্থতা, স্ত্রীর অসুস্থতা, সন্তানের অসুস্থতা, অসুস্থতার পিছনে আপনি দেখবেন যত টাকা ইনকাম করেন তার বড় একটা বাজেট অংশ আপনি প্রতি মাসেই ডক্টরকে দেখিয়ে ঔষধ ক্রয় করে আপনি ব্যয় করে দিচ্ছেন। আপনি কি চির সুখী? না। আপনার ইনকামকৃত টাকার মধ্যে অনেক টাকা পান ঠিক আছে, কিন্তু ডাক্তারকে দেখিয়ে ঔষধ সেবন করে তারপরে কষ্ট করে কষ্ট পাচ্ছেন, কষ্ট পোহাতে হচ্ছে, আবারও ডাক্তার দেখাতে হবে। এখন 1 মাস শেষ হয়নি, কিন্তু আবার অসুস্থ হয়ে গেল, তাহলে 1 সপ্তাহ আগেই চলে যাই। এভাবে হয় কিনা বলেন? হয়। এভাবে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল নাই, কারো পরীক্ষার সাথে কারো কোনো মিল থাকবেও না। কারো অভাবন্টন থাকবে টাকা পয়সায়, কারো থাকবে দাম্পত্য জীবনে, কারো থাকবে শুধু দুশ্চিন্তা, সারাদিন শুধু টেনশন, বসে বসে চিন্তা। ভাই কি চিন্তা করেন? ডক্টর বলে দিয়েছে দুশ্চিন্তা করা যাবে না, বাজে চিন্তা করা যাবে না, কিন্তু উনি চিন্তা তার মাথা থেকে ফেলতেই পারে না। এমন চিন্তা, নিজেকে নিয়ে চিন্তা, আমি কি হয়েছে, কি হব, কি ছিলাম আমি, কি হয়ে গেলাম আমি। আমার স্ত্রীকে নিয়ে চিন্তা, আমার সন্তানকে নিয়ে চিন্তা, আমার আব্বাকে নিয়ে চিন্তা, মাকে নিয়ে চিন্তা, জমি নিয়ে চিন্তা, মামলা নিয়ে চিন্তা, দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। এই জায়গাটা হলো দুনিয়া। এই জায়গাটা কোথায়? দুনিয়া। দুনিয়াতে আপনার এই সবগুলো দুশ্চিন্তা এর মধ্যে আপনাকে কাটিয়ে যেতে হবে। কিন্তু জান্নাতের মধ্যে কি এমন দুশ্চিন্তা করা লাগবে যে জান্নাতের মধ্যে আপনাকে টেনশন করতে হবে আমার সন্তানের কি হবে? না, সেই দিন কোনো সন্তানের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, আপনার বাবা মায়ের চিন্তা নাই। সেই দিন শুধু আপনি একা। ভালো কাজ করেছেন, আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে আপনার যা কিছু প্রয়োজন, নাজ নেয়ামতের মধ্যে যত শ্রেণীর যত প্রকার যা কিছু হতে পারে সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে চিন্তা মুক্ত করে সেখানে রেখে দিবেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে থাকবেন অনন্তকাল। সুবহানাল্লাহ। তার মানে হলো সেই জায়গাটা জান্নাতে, সেটা দুনিয়াতে না। দুনিয়াতে আপনি যত সুখে থাকতে চান, সুখে থাকার জায়গা দুনিয়া না। অনেক টাকা পয়সার স্বপ্ন দেখেন, চিন্তা করেন, ভবন করবেন, বিল্ডিং করবেন, কিন্তু সেই চিন্তাগুলো দুনিয়ার জন্য না, সেটা পরকালের জন্য। আপনি এখানে চিরসুখী হবেন না, সুস্বাস্থ্যবান হবেন না, চিরদিন এখানে থাকতে পারবেন না, দুশ্চিন্তাগ্রস্ত ভীতি রেখে থাকতে চাইবেন, সেটা আপনি পারবেন না। তার মানে হলো দুনিয়া এবং জান্নাত দুইটার মধ্যে সম্পূর্ণই বিশাল এক তফাৎ। জান্নাতের ফিচারগুলো দুনিয়াতে খোঁজা যাবে না, খুঁজলে কোনো লাভ নেই। প্রত্যেকটি মানুষের পরীক্ষা, এবং পরীক্ষা আর পরীক্ষার মধ্যেই তাকে জীবন অতিবাহিত করতে হবে। সম্মানিত সুধী, আমরা নবী রাসূলদের জীবনীগুলো যদি একটু লক্ষ্য করি, বিপদ কি শুধু আমাদের জন্যই ছিল? তাদের জন্য কি ছিল না?
সবার জন্যই ছিল। আমাদের নবীর দিকে যদি একটু লক্ষ্য করে দেখি, তায়েফের জমিনে তিনি গিয়েছিলেন দাওয়াত দিতে। যেই তায়েফে তিনি ছোট্টবেলা লালিত পালিত হয়েছেন মা হালিমার ঘরে। আমরা তো জানি যে হালিমাতুস সাদিয়া তায়েফের গ্রাম, তায়েফের একটি গ্রাম হলো সাদিয়া গ্রাম, বনু সাদ গোত্র, সেখানে তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। তিনি একটা সময় চিন্তা করলেন যে আমার সেই ছোট্টবেলার সেই এলাকায় গ্রামে গিয়ে আমার ছোট্ট বাল্য বন্ধুদের সাথে একটু দাওয়াত পরিবেশন করি, দাওয়াত দিয়ে আসি, ইসলামের দিকে ডাকি, আহ্বান জানাই। তিনি গেলেন, কিন্তু তারা তার সাথে সুন্দর আচরণ করেননি, খারাপ আচরণ করেছেন, বাজে আচরণ করেছেন, দুষ্ট আচরণ করেছেন। এমন আচরণ করেছেন নবীজি সেখানে কাঁদতে কাঁদতে, রক্ত ঝরাতে ঝরাতে নিজে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, সেখান থেকে রক্ত ঝরতে হয়েছে। কাঁদতে কাঁদতে তিনি চলে এসেছেন। এই ছিল তার পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর যেন রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার তরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সেখানে রক্তে ঝরঝরিত হয়েছেন। কি অপরাধ, কি দোষ? নির্দোষ ছিলেন, নির্ভেজাল মানুষ ছিলেন, নিরহংকার মানুষ ছিলেন, তবুও তাকে পরীক্ষা দিতে হয়েছে। কাফেরদের মুখোমুখি আল্লাহ তাআলা করিয়েছেন। কাফেরদের রক্ত ঝরানোর মিছিলে তিনিও ছিলেন, দাঁত ভাঙার মিছিলে তিনিও ছিলেন, তীরের আঘাত পাওয়ার মিছিলে তিনিও ছিলেন। আল্লাহ তাআলা দেখেন, রাসূল এ কষ্ট পেয়েছেন বিগত রাসূলরা, নবীরা, আপনাকেও পেতে হবে, তার থেকে আপনি আলাদা কেউ নন। এ দাওয়াত, এ পথ, এ রাস্তা কণ্টকাকীর্ণ, সংকীর্ণ, কাটা বিছানো, এর মধ্যে আপনাকেও জীবন অতিবাহিত করে আসতে হবে, এর মধ্যে আপনাকে দাওয়াত পরিবেশন করতে হবে, দাওয়াত দিয়ে আসতে হবে। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল কতগুলো পরীক্ষা। আমরা মাঝে মধ্যে বিপদে পড়লেই তো ভেঙে যাই, চুরমার হয়ে যাই, শেষ হয়ে যাই, এত বিপদ আমার জন্য। কিন্তু বিপদ যে দুনিয়াতেই থাকবে, বিপদ যে জান্নাতের জন্য নয়, সেটা আমরা ভুলে গিয়েছি। আমাদের পুরনো বাড়ি ছিল জান্নাত, আমরা ব্যাক করবো ঠিক সেখানেই। কিন্তু দুনিয়াতে এসে কতগুলো পরীক্ষার মধ্যে আমাদের অবতীর্ণ হতে হয়েছে। এই পরীক্ষা সব নবী রাসূলরা দিয়েছেন, আমাদেরকেও দিতে হবে। আমরা এই পরীক্ষার বাইরে কেউ নই, আমরা এই পরীক্ষার ঊর্ধ্বে উপরের আমরা তেমন কেউ নই, বরং প্রত্যেকটি নবী রাসূলকে এই পরীক্ষা দিতে হয়েছে। ইব্রাহিম নবীর পরীক্ষা কেমন ছিল, যেটা আমরা বলি অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষা ইব্রাহিম নবী দিয়েছেন। নমরুদ বাহিনী তাকে আগুনের মধ্যে ফেলে ধ্বংস করে দিবে, চিন্তা করলো তাহলে কি করা যায়। উলঙ্গপনা করে, নাচ গানের আয়োজন করে, ঢোল তবলা বাদ্য দিয়ে ইব্রাহিম নবীকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না, এটা করা হয়েছিল। অগ্নি পরীক্ষা তিনি দিয়েছেন। আল্লাহ মেসেজ করলেন কিচ্ছু করা যাবে না, কিছু হওয়া যাবে না, যেমন ছিলেন তিনি ঠিক শান্তিতে থাকবেন। আগুন ঠিক শেষ হয়ে গেল, তিনি সেই শান্তিতে আরামে তিনি ফিরে আসলেন সেখান থেকে। আমরা সেখান থেকেই সবাই বলি অগ্নি পরীক্ষা। ইব্রাহিম নবীর জীবনী থেকে অগ্নি পরীক্ষার কথা আমরা বলি। বিয়ে করেছেন, সন্তান হয় না, চলে যাচ্ছে যুগের পর যুগ, যুগের পর যুগ, হয়ে গেল ৮৬ বছর পর্যন্ত বয়স। আল্লাহর কাছে না, আল্লাহ আমাকে সন্তান দিবে না, রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তান আমাকে, নেককার সন্তানের দোয়া আমি আবারও তোমার কাছে করি। আল্লাহ বলেন ঠিক আছে, তাহলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তান দিয়ে দিলাম। বয়স তখন ৮৬। এখানে কেউ কি আছেন ৮৬ বছরের মুরব্বী? আমাদের এই সমাজ যদি এমন কোনো বুড়ো মানুষের কোনো সন্তান জন্ম লাভ করে, এটা কি আমরা কি আশ্চর্য হব না? কথা বলেন, যে এই বুড়ো মানুষ এত বৃদ্ধ বয়সে সন্তান হলো। ইব্রাহিম নবীর তো হয়েছে, এর আগে কখনোই হয়নি, এর আগে আর সন্তান হয়নি। এই বৃদ্ধ বয়সেও এই সময় এসে সন্তানের আশা করতে করতে, দোয়া করতে করতে, আল্লাহর কাছে বলতে বলতে, এরপরে আল্লাহ এমন বৃদ্ধ সময়ে এসে তাকে সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, সন্তান তো দিলেন, সন্তান মাত্র ২-৪ দিন কোলে ছিল, লালন পালন করেছেন। আল্লাহ এবার মেসেজ করলেন, যাও তুমি তো ফিলিস্তিন থাকো, প্যালেস্টাইন থাকো, এই প্যালেস্টাইন থেকে তোমাকে মক্কার মরুভূমির মধ্যে তোমার স্ত্রী এবং এই সন্তান নবজাতককে সেখানে রেখে আসতে হবে। ইব্রাহিম নবী টেনশন করলেন না সামান্যতম, কারণ তিনি জানেন
যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ইমাম হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তিনি এবার ওয়াইজিবাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন একের পর এক, পরীক্ষার পরীক্ষা। তার জীবনটাই ছিল পরীক্ষায় ভরা। এই যে নবজাতক বাচ্চা, স্ত্রীকে রেখে মরুভূমির মধ্যে ব্যাক করা শুরু করলেন। কিছু খেজুর ছিল, এক বোতল পানি ছিল, পানির একটি পাত্রে পানি দিয়ে খেজুর দিয়ে তিনি ব্যাক শুরু করলেন। স্ত্রী হাজার বললেন যাচ্ছেন কোথায়? বললেন যে আমাকে চলে যেতে হবে সেই প্যালেস্টাইনে। নির্দেশ দিয়েছে কে? আপনাকে, আল্লাহ। আমাদেরকে এখানে রেখে চলে যাবেন, এই চিন্তা কি আপনার না আল্লাহর? বললেন আল্লাহর সিদ্ধান্ত। ঠিক আছে তাহলে যান। চলে আসছেন। এটা কি পরীক্ষা না? এমন কি কেউ করবেন? এমন যদি বর্তমানে সে কেউ করেন, মানুষকে অমানুষ ছাড়া আর কি কিছু বলবে না। কিন্তু ওনার অগাধ বিশ্বাস ছিল আল্লাহর উপরে। তিনি যেহেতু আমাকে এমন করতে বলেছেন, আমাকে এমনই করতে হবে। এই যে বিশ্বাস, এই যে পরীক্ষা, আগুনের মধ্যে ফেলছেন। জিব্রাইল আমিন এসে বলছেন যে ভাই ইব্রাহিম, আল্লাহ তাআলা তো সব তাকিয়ে আছেন, তুমি বলো না আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে আগুন থেকে রক্ষা করে, মুক্তি দেয়, না পড়ো তুমি। তিনি বলছেন আমি কেন বলবো? আমার আল্লাহ দেখেন না? আমার আল্লাহ যদি মনে করেন আমাকে আগুনের মধ্যে ফেলেই আমাকে উত্তীর্ণ করাবেন, বিজয় দিবেন, পাশ করাইয়া দিবেন, আমার জন্য সেটাই এনাফ। আমি এর চাইতে বেশি কিছু বলার দরকার নেই। আমার আল্লাহ যদি মনে করেন এই আগুনের মধ্যে দিয়েও আমাকে তিনি বাঁচিয়ে রাখবেন, আমাকে দিয়ে তিনি খেদমত করাবেন, তাহলে আমি সেটার জন্য প্রস্তুত আছি। আমার আল্লাহ যা করেন আমি ঠিক আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল। সুবহানাল্লাহ। তাকে ফেলা হলো। আল্লাহ তাআলা আগুনকে নিজেই মেসেজ করলেন যে ইব্রাহিম যেহেতু কিছু বলে না, আমি আমার থেকে আগুনকে মেসেজ থ্রো করলাম, বললাম কিচ্ছু করা যাবে না। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শুধুমাত্র ঠান্ডা না, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবী বললেন পরবর্তীতে একটা সময় যে আমি আমার জীবনে যত সুখ অনুভব করেছিলাম, স্ত্রীকে দিয়ে, সন্তানকে দিয়ে, সমাজে দাওয়াত দিয়ে, ঘুমিয়ে খেয়ে, সারা জীবনের সব সুখগুলো যদি আমি একটা তালায় রেখে দেই, আর আগুনের মধ্যে যতটা সময় ছিলাম ওইটা যদি এক তলায় আমি রেখে দেই, তাহলে আগুনের মধ্যে থাকার যেই সুখ এবং শান্তি আমি আজও পর্যন্ত সেটা ভুলি নাই। সুবহানাল্লাহ। তার মানে সেই নির্দেশটা ছিল আল্লাহর যে কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও। আল্লাহ যেখানে শান্তি করে দিয়েছেন তার থেকে অধিক শান্তি আর কোথায় হবে? খাওয়া দাওয়ার মধ্যে, স্ত্রীর মধ্যে, সন্তানের মধ্যে, কিসের মধ্যে আর হতে পারে? প্রিয় সুধী, সন্তানকে রেখে তিনি চলে আসছেন। বিশাল পরীক্ষা। আবার সে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি আবারও প্যালেস্টাইনে চলে গিয়েছেন। কয়েক বছর ব্যবধানে বললেন ইব্রাহিম যাও, তোমার সন্তানের কাছে চলে যাও, তাদেরকে দেখভাল করার জন্য তুমি সেখানে ব্যাক করো। আবার তিনি আল্লাহ নির্দেশ পেয়ে চলে আসছেন মক্কায়। এসে সন্তানকে একটু কোলে নিলেন, আদর করলেন, সোহাগ করলেন, ভালোবাসা দিলেন। কিছু সময়ের পরিবর্তনে আবার আল্লাহ তাআলা মেসেজ করলেন ইব্রাহিম প্রিয় বস্তুটিকে জবাই করো, কোরবান করে দাও, তোমার সন্তানকে কোরবান করে দাও। তিনি একবারও প্রশ্ন করলেন না, রব্বে করিম এই বৃদ্ধ বয়সে আমাকে একটি সন্তান দিলে, দূরে আমি তার থেকে ছিলাম, এত বিয়োগ আমাকে রেখেছিল, আজকে এসে আবার কোরবান করে দিব, আল্লাহ তুমি অন্য কিছু আমাকে বলো। এমন কথা তিনি বলতে পারতেন, কিন্তু বলেননি। তিনি এটা করেননি। একবারও তিনি কস দেখাননি, কৈফিয়ত চাননি, কেন হবে, কেন করব, পারবো না, এক্সকিউজ তিনি করেননি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তিনি প্রস্তুত হয়ে গেলেন, সন্তানকে ডেকে বললেন কি করা যায়? সন্তান বলল ইয়া আবাতি ফাআল মা তুমার, যেভাবে আদেশ করা হয়েছে সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন। পরীক্ষা হয়ে গেল, আবার পরীক্ষা হয়ে গেল, তিনি পরীক্ষা অবতীর্ণ হয়ে গেলেন। এভাবে করে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা করেছেন, বিপদের পর বিপদ দিয়েছেন, কষ্টের পর কষ্ট তিনি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনটাই ছিল সম্পূর্ণ পরীক্ষার উপরে ন্যস্ত। ঈসা আলাইহিস সালাম জন্মকালীন সময়ই তো এমন অবস্থা ছিল যখন তার জীবন একটি হুমকির মুখে ছিল। কিভাবে তিনি পৃথিবীতে আসবেন, কিভাবে তিনি বেঁচে থাকবেন, এটাই ছিল হুমকির মুখে। আমরা কয়েকদিন আগে শুনেছিলাম ঈসা নবীর জীবনী। মায়ের নাম ছিল হযরত মারিয়াম, বাবা নেই, শুধু মায়ের থেকে সন্তান তাকে আল্লাহ তাআলা জন্ম করাইয়া দিলেন, ভূমিষ্ঠ তিনি হলেন, মায়ের কোলে আসলেন। এবার তিনি বাবার কোনো পরিচয় নাই, বাবা নেই কেউ, সিদ্ধান্তটি ছিল আল্লাহর। এবার মানুষ হাসাহাসি করছে তার মাকে নিয়ে যে সন্তান কোত্থেকে পেলে, এটা ভালো সন্তান না, মন্দ সন্তান, এই সন্তান কোত্থেকে আসলো, তোমার তো বিয়ে হয়নি, তোমার তো শাদী হয়নি, তুমি কি করেছো, এটা অন্যায় অপরাধ করেছো। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসেই বক্তব্য প্রদান করলেন, মায়ের পবিত্রতা রক্ষার তিনি বিশাল ভাষণ প্রদান করলেন। তিনি বললেন যে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। তোমরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না, শুনে রাখো,
আমি দোলনায় আছি, মায়ের কোলে বসে তোমাদেরকে ভাষণ প্রদান করলাম। আঙ্গুল তিলে তিনি সমস্ত মানুষের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে না। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব নাজিল করেছেন। ওয়াজা আলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। অতএব টেনশন করো কেন? আমি তো নেককার সন্তান, আমি তো পবিত্র সন্তান, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, আমাকে ইনজিল কিতাব আল্লাহ দিয়েছেন। টেনশন কিসের? কি কথা বলো তোমরা, বাজে কথা, তোমাদের কথার কোনো গুরুত্ব নেই, এমন কথা আর বলবে না। তার ভাষণ দেখে মানুষ চমকে উঠলো। এই দোলনায় মানুষ, মাত্র একদিনের শিশু সন্তান, 2 দিনের পুত্র সন্তান, এখনো কিচ্ছু বোঝে না, সেই সন্তান আঙ্গুল নেড়ে যেভাবে তিনি বক্তব্য দিলেন, তাহলে বোঝা গেল তিনি সাধারণ কোনো মানুষ নহে। প্রিয় সুধী, তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামও পরীক্ষার মধ্যে ছিলেন। যখন তিনি দাওয়াতি কার্যক্রম করলেন, এবার ইহুদিরা তাকে মেরে ফেলবে, একটি ঘরের মধ্যে আটকিয়ে ফেললেন, তাকে শেষ করে ফেলবে, তাকে কষ্ট দিবে, নির্যাতন করবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে তাকে বাল রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন, তাকে নিয়ে 4র্থ আসমানে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আর ওই দিকে ইহুদিরা একজন মানুষ ভিতরে পাঠালো, দেখো ঈসা এখনো বের হয় না কেন, ঈসাকে মারতে হবে, তুমি আগে ঢুকো ভিতরে, ঢুকে দেখো ঈসা কোথায় আছে, তারপরে আমরা তাকে মারতে ঢুকবো, আগে তুমি ঢুকো। যাকে তারা প্রবেশ করালো, আল্লাহ তাআলা ঈসা নবীকে বাল রাফাআহুল্লাহ উঠে নিলেন, আর ওই লোকটার ফেসটাকে শুধুমাত্র ঈসা নবীর চেহারার মতো করে দিলেন। ওরা অনেক সময় পরে দেখলো এখনো বের হয় না কেন, কি হলো? তারা ভিতরে প্রবেশ করেই তাকে দেখে তাড়াতাড়ি মেরে ফেললো। তারা মনে করলো এটাই ঈসা, তাড়াতাড়ি মারো। মারা শেষ করার পরে দেখলো শুধুমাত্র চেহারাটা ঈসার মতো দেখা যায়, কিন্তু পুরো বডি, শরীর আমরা যেই জামা কাপড়ে যেভাবে পাঠিয়েছি, যেই জুতা, যেই পায়জামা, যেই লুঙ্গি, যে কাপড়, সব তো সেভাবেই আছে। তাহলে ঈসা কোথায়? তারা মনে করেছিল ঈসাকে মেরে ফেলেছে। আল্লাহ বলছেন না, ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু, তোমরা তাকে কতল করতে পারোনি, তোমরা তাকে শেষ করতে পারোনি, শুলে চড়াতে পারোনি, তোমাদেরকে আমি বিভ্রান্তির মধ্যে রেখে দিয়ে আমি ঈসা নবীকে উঠিয়ে 4র্থ আসমানে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। পরীক্ষার মধ্যে তিনি ছিলেন। সমস্ত নবীদের জীবনী খুলবেন, শুধু পরীক্ষা আর পরীক্ষা, পরীক্ষা ছাড়া কোনো নবী ছিলেন না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার জীবনটা কেমন ছিল? শেষ জীবনে এসে খলিফা মানসুর তাকে জেলের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আমরা যে ইমামের অনুসারী আবু হানিফা, তাকে জেলখানার মধ্যে রাখা হয়েছে। অবশেষে তাকে এক গ্লাস শরাব হাতে দিয়ে, পানি হাতে দিয়ে বিষ মিশ্রিত করে, পানির তৃষ্ণায় তিনি যখন মরে যাচ্ছেন, ফেটে পড়ছেন, পানি চাওয়া হয়েছিল, সেখানে বিষ মিশ্রিত করে তাকে শহীদ করা হয়েছে। আবু হানিফা যার অনুসারী আমরা, কি দোষ ছিল তাদের? নবীদের কি দোষ ছিল? কিন্তু যুগে যুগে আল্লাহ তাআলা দেখিয়েছেন প্রত্যেক নবীকে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হয়েছে। এই পরীক্ষা দিয়েই তাদেরকে আসতে হয়েছে। স্টারগুলোর মধ্যে তারা ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল, তাকে মদিনার জমিনে উটের সাথে রশি দিয়ে তাকে বেঁধে পুরো শহরে তাকে ঘুরানো হতো। শরীরের চামড়াগুলো, গোস্তগুলো রাস্তার সাথে একাকার হয়ে মিশে যেত, রক্তাক্ত হয়ে যেত। তিনি এই কঠিন পরীক্ষার মধ্যে তাকে দিতে হয়েছে। আমাদের প্রধান 4 জন ইমাম, তাদের প্রত্যেককেই আলাদা আলাদা কষ্ট পেতে হয়েছে। প্রত্যেকেই তারা কষ্ট দিয়েছে, প্রত্যেকজনকে তারা কষ্ট দিয়েছে, এমন কেউ নেই যাকে তারা ছেড়ে দেয়নি। প্রিয় সুধী, এভাবে করে করে আমরা যাদের কি বড় বড় আলেমদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র মনে করি, আপনি লক্ষ্য করেন তো, আমাদের বাংলাদেশের চিত্র মনে করেন তো, বাংলাদেশ নয় বাহির বিশ্বের দিকে চিন্তা করেন তো, যাদেরকে আপনি বড় বড় আলেম, যাদের কিতাব আমরা পড়ি, যাদের কিতাব অধ্যয়ন করি, যারা তাফসির লিখেছেন, যারা তাফসির জগতের সম্রাট, এমনদেরকেও তারা ছেড়ে দেয়নি। এমনরাও কখনো তাদের আঘাত থেকে মুক্তি পায়নি। আপনি আমি তো কিছুই না, আমরা যেই মাপের, যেই মানের আলেম, আমরা কিছুই না তাদের কাছে। আমাদের পরীক্ষার চেয়ে আরো ভয়ঙ্কর হতে পারে, আরো শক্তিশালী হতে পারে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো প্রিয় সুধী, আমরা অনেকে মাঝে মধ্যে ভেঙে পড়ি, অনেকে মাঝে মধ্যে দুশ্চিন্তার মধ্যে পড়ি, কেমন হবে আমার, কি হবে আমার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ বলেছেন সূরাতুল বাকারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, শোনো মুমিনরা, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। যেই ইমানদারের জীবনে পরীক্ষা নাই, বুঝবেন আপনি ইমানদার হতেই পারেন নাই। আপনি যদি দেখেন শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, কোনো অসুস্থতা নাই, বিপদ নাই, মুসিবত নাই, টেনশন নাই, চিন্তা নাই, হুমকি নাই, ধমকি নাই, আপনি বুঝবেন আপনি ইমানদারের কাতারেই আসতে পারেন নাই। আল্লাহ বলছেন কি, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। লামে তাকিদ নুনে সাকিলা, 2টা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিব, ভীতি দিব।
পুলিশের টেনশন, যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে, যে কোনো সময় আমার শত্রু এসে আমাকে অ্যাটাক করতে পারে, হুমকি দিতে পারে, আমাকে কতল করতে পারে, জবাই করে দিতে পারে, আমাকে মারতে পারে, আমাকে শায়েস্তা করে দিতে পারে, হাত ভেঙে দিতে পারে। ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দিয়ে, পেটের ক্ষুধা, খাবারের ক্ষুধা, পানির তৃষ্ণা, এগুলো দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। আপনার সব ঠিক আছে, শুধুমাত্র টাকার অভাবে আপনি হালাল জিনিস কিনতে পারেন না। টাকার অভাবে আপনি অনেকে অনেক কিছু খায়, কিন্তু আপনি সেভাবে খেতে পারেন না। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আপনার সম্পদ আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। ধান করে আসছেন, পাশের জমি সবাই মিলে প্রায় 3 মণ 4 মণ করে ধান পাচ্ছে, আর আপনারা হচ্ছে 1 থেকে 1.5 মণ করে। কি করবেন আপনি? কৃষককে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? আল্লাহকে দোষ দিবেন? আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি সম্পদ কমাই দিয়া তোমাকে পরীক্ষা করতেছি। আপনার কম হবে, কম আসবে, কিচ্ছু করার নাই। আপনি চাইলেই তো জমিনের মধ্য থেকে টেনে হিচড়ে ধান বের করতে পারবেন না, গম বের করতে পারবেন না, ডাল বের করতে পারবেন না। আপনার আম গাছ দাঁড়িয়ে আছে, ছঠান দাঁড়িয়ে আছে, পাশের একটা গাছে আম ধরে ঝুঁকে পড়ছে, কিন্তু আপনার গাছটায় কোনো আম নেই। পাশাপাশি 10টা কাঁঠাল গাছ, একটা গাছে এত পরিমাণ কাঁঠাল ধরেছে। যদি এমন 3টা গাছেও কাঁঠাল ধরতো, তাহলে আপনি খেয়ে মানুষকে দিয়ে শেষ করতে পারতেন না। কিন্তু ধরেছে শুধু একটা, তার পাশে একই মাটি পেয়ে, একই আলো বাতাস পেয়ে, একই সিস্টেমে বড় হয়ে, তার থেকে ঢালগুলো আরো মোটা তাজা হয়েও কাঁঠাল নেই একটাও। আল্লাহ বলছেন দেই আমি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদের ফল কমাইয়া দেব, আমি তোমাদের জীবন নাশ করব, অকাল মৃত্যু দিয়ে দেব, তোমরা চলে যাবে দুনিয়া থেকে। কিন্তু এই সবগুলো আমি আল্লাহর থেকে পরীক্ষা। এগুলো কি? জোরে বলেন। আপনি ছোট্টবেলায় বাবা মারা গিয়েছে, আপনার কিছু করার ছিল? রাখার কোনো যোগ্যতা আপনার ছিল, অ্যাবিলিটি ছিল? না, পারেননি। বরং এই যে আজকে জুমার এখানে যারা উপস্থিত হয়েছেন মসজিদে, আমাদের এখান থেকে যদি কেউ আজকে এখান থেকে বাড়িতে গিয়ে মারা যায়, সর্বোচ্চ রাত 9টা থেকে 10টার মধ্যে তাকে দাফন করা শেষ করে ফেলবে। এমন না বিষয়টা? যদি সময় ক্ষেপণ করেও, তাহলে কতটুকুন করবে? যে কিছু সন্তান ঢাকায় আছেন, তারা অন্তত আস্তে আস্তে কালকে সকাল বাঁচবে, তাহলে জানাজা হয়তো 8টায় বা 9টায় দিয়ে দিবে, শেষ। এরপরে থাকবার আর কোনো সুযোগ সম্ভব? তাকে রাখলে কি কোনো ফায়দা আছে? আছে কোনো সুবিধা? যে যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো, কবরে দিলেই আযাব শুরু, বিষয়টা কি এমন কিছু না। বরং মানুষ মাইয়েত হয়ে গেলে, ইন্তেকাল করলে যত দ্রুত সম্ভব তাকে কবরস্থ করা, এটাই আওলা, এটাই উত্তম। মানুষ মারা গেলে যত কম কান্নাকাটি করা যায়, শোক তাপ করা যায়, তত ভালো তার জন্য, মাইয়েতের জন্য। যত পারেন তেলাওয়াত করা, দোয়া করা, ইস্তেগফার করা। সবচেয়ে বড় বিষয় হলো যিনি মারা যাবেন তার আমলটা কি পর্যায়ের ছিল, এটা হলো তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সারা জীবন শুধু ঘুষের পিছনে ছিলেন, সুদের পিছনে ছিলেন, হারাম নিয়ে বেঁচেছিলেন আপনি। আজকে ইন্তেকাল করার পরে হাফেজদেরকে এনে পুরো ঘর বাড়ি উজাড় করে কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 করতে, যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করতে থাকো, কয় টাকা লাগবে? 1000 টাকা করে মাথা পিছু দিয়ে দিব। এই তেলাওয়াতে কিছু হবে না। অথচ এই 100 জনের তেলাওয়াত থেকে যদি তিনি ফজরের নামাজটা জামাতে পড়তেন, ওইটা তাকে বেশি কাজে দিত, বেশি কাজে দিত ওইটা তাকে। কিন্তু ফজরের নামাজটা আপনি পড়লেন না, অথচ 100 হাফেজ এনে আপনি তেলাওয়াত করে দিলেন, ওই ফজরের নামাজের সমান তো হলো না। এটা হয়েছে নফল আমল। যেটা ছেড়ে দিয়েছেন তিনি, সেটা ছিল ফরজ আমল। তার দায়িত্বে ছিল, তিনি দায়িত্ব পালন করতে পারেননি, করেননি, সেইটা এটা কখন আপনি পূরণ করতে পারবেন না। পারা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। শেষে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এত বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন সুখ এবং শান্তি। প্রিয় সুধী, আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো আখিরাত, জান্নাত। এখানে আমি বয়সের একটা লিমিটেশন করা আছে। একটা সময় আমাকে মৃত্যুর সাথে মোলাকাত করতেই হবে, ফাইন্নাহু মুলাকিকুম, সাক্ষাৎ করতেই হবে। আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হবেই হবে। হয়তো 50 বছরে বা 60 বছরে বা 70 বছরে বা 80 বছরে, যে কোনো একটা সময় আমাকে চলে যেতেই হবে, তার সাথে আমার মোলাকাত করতেই হবে। মিস আছে? কথা বলেন, কেউ কি থেকে যেতে পারবেন? বলার সুযোগ আছে কোনো? আগের দিকে তাকিয়ে দেখেন, আপনার বাবা আছে কিনা, দাদা আছে কিনা, তার বাবা আছে কিনা, তার উপরের পুরুষরা কোথায় আজ? তাদের কবরগুলো তো আমাদের চোখের সামনে রাজ সাক্ষী। প্রতিনিয়ত 2-4টা লাশ আমরা নিজ হাতে দাফন করে আসি, মাটি দিয়ে আসি, আমরা নিজেরা সাক্ষী সেখানে, ঠিক কিনা বলেন? অতএব এই কথা বলবার কোনো সুযোগ নেই থেকে যাব। বরং জান্নাত হলো এমন একটা জায়গা, সেখানে খালিদিনা ফিহা, অনন্তকাল। সেখানে ইউজবাহুল মাউত, মৃত্যুর মৃত্যু দেয়া হবে সেখানে, আপনি কখনো আর মরবেন না। জান্নাতে যাবেন তো অনন্তকাল,
দুনিয়াতে আপনি মরে যাবেন, কিন্তু জান্নাতে আপনি মরবেন না। জান্নাতে আপনি চির সুখী হবেন, চির শান্তিতে থাকবেন, কিন্তু দুনিয়াটা চির সুখী চির শান্তির জায়গা না। যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে আপনাকে জড়াতেই হবে। হয়তো টাকা পয়সার সমস্যা, সুখের সমস্যা, অসুস্থতার সমস্যা, স্ত্রীর সমস্যা, সন্তানের সমস্যা, বাবা মায়ের মামলা মোকদ্দমার যে কোনো বিষয়ের বিপদ থেকেই থাকবে, সেখানে হবে না। জান্নাতের মধ্যে প্রত্যেকটি পুরুষ, আল্লাহ রাসূল যেটা বলেছেন যে আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, সেখানে প্রত্যেকটি মানুষ তাগড়া যুবক হয়ে, ওখানে 33 বছরের যুবক হয়ে পদার্পণ করবে। সেখানে প্রত্যেকটা মানুষ থাকবে 33 বছরের। কত বছরের? এই যে 33 বছর সেখানে করা হলো, এই 33 বছর সে অনন্তকাল থেকে যাবে। সেখানে তিনি হবেন অনন্তকাল, চিরকাল। সেখানে যৌবন কখনো চলে যাবে না, কখনো বার্ধক্য হবেন না, কখনো দাড়ি পাকবে না, কখনো লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে না। আপনাকে যেভাবে রাখা হবে ঠিক সেভাবে অনন্তকাল থাকতে হবে সেখানে, সেভাবেই। তার মানে চিরজৈবন সেখানে থাকবে, যেটা এখানে নেই। এখানে একটা সময়ের পরে এসে আমার দাড়িগুলো পেকে যায়, একটা সময় এসে আমাকে লাঠি হাতে নিতে হচ্ছে, একটা সময় আসে আমাকে কাবু হয়ে যেতে হয়েছে। আমি আর আগের মতো পারি না, আগের মতো চলতে পারি না, ফিরতে পারি না, বলতে পারি না, খাইতে পারি না, আমি আর পারি না। কারণ এখন বয়স 40 ছাড়িয়ে, এখন বয়স 50 ছাড়িয়ে, এখন বয়স 60 পেরিয়ে গিয়েছে। তার মানে সরকারও বলছে আপনি এখন রিটায়ার, চলে যান বাড়িতে, শুয়ে শুয়ে থাকেন, ঘুমান, বিশ্রাম করেন, আপনাকে দিয়ে আর চাকরি চলবে না। কথা কি বোঝেন নাই? জান্নাতের মধ্যে এমন হবে না যে 60 বছর পরে রিটায়ার করে ফেলবে, 80 বছর পরে আর পারবেন না, এটা হবে না। সেখানে সেখানে আমরা অনন্তকাল সুখী, শান্তি, চিরজীবন সেখানে আমরা পাবো। সেখানে অমর হবে সব মানুষ, সেখানে কেউ মরবে না, সেখানে সবাই সুখে থাকবে, কেউ কোনো দুঃখে আসবে না। কারো কোনো ডাক্তার দেখাতে হবে না, কোনো চিকিৎসক দেখাতে হবে না, কোনো ওষুধ সেবন করতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সেখানে এভাবেই থাকবে। আমরা জান্নাতের ফিচারগুলো দুনিয়াতে খোঁজা শুরু করে দিয়েছি যে আমাকে এখানেই শান্তিতে থাকতে হবে। আল্লাহ বলছেন এই জায়গাটা শান্তির জায়গা না। আমরা চাই যে আমাকে আরো বাঁচতে হবে, আরো থাকতে হবে। আল্লাহ বলছেন এই জায়গাটা থাকার জায়গা না, থাকার জায়গা ওইটা। এখানে আমি বলি আমার আরো লাগবে, আরো দাও। আল্লাহ বলছেন এখানে দেওয়ার আর রাখার জায়গা এটা না। প্রিয় সুধী, অনেক মানুষ আমরা মনে করি কি যত লাগবে তত ইনকাম করি। তো আপনার রিজিকে যতটুকু আছে তার চাইতে বেশি 1 ইঞ্চি ফোটাও আপনি খেয়ে যেতে পারবেন না, নিয়েও যেতে পারবেন না। মনে করেন আপনার এত পরিমাণে টাকা পয়সা, প্রতিনিয়ত খেয়ে দিয়েও, ব্যাংকে রেখেও এরপর আপনি চলে গেলেন। তার মানে কি ব্যাংকে যেগুলো রাখলেন, লক্ষ টাকা, কোটি টাকা আপনি ব্যাংকে রেখে গেলেন, আপনি কি ভোগ করতে পেরেছেন সেটা? কথা বলেন। ওইটা ব্যাংকেই রয়ে গেছে, আপনার সন্তানরা এখন পাচ্ছে। অথচ আপনি এটার এই টাকা ইনকাম করতে গিয়ে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি কত কিছু করেছেন। এর সব জবাব দিয়ে আপনার কি করতে হচ্ছে? অথচ আপনার রিজিকে যতটুকু আছে তার থেকে বেশি সামান্য পরিমাণে কিছু আপনি করতে পারবেন না। যে আরেকটু বেশি করতে পারলে আমরা তো মরিয়া হয়ে উঠি, আরেকটু লাগবে, আরেক টুকরা জমি লাগবে, আরেকটি বিল্ডিং লাগবে, আরেক কিছু টাকা লাগবে, ঠিক কিনা বলেন? আরেকটু লাগবে। কিন্তু যতটুকু বরাদ্দের থেকে বেশি কিছু আপনি আর করতে পারবেন না। সম্মানিত সুধী, আমরা শেষ করে দেব। তার আগে আল্লাহ যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন বলেছেন। কি করতে বলেছেন? প্রিয় সুধী, ধৈর্য ধারণ করতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর রাসূলকে তো ওই যে কাফেররা কি বলেছিল, কবি বলেছিল, গণক বলেছিল, জাদুকর বলেছিল, আটকুরা বলেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর রাসূলকে সমস্ত নামে অবহিত করা হয়েছে। তিনি ধৈর্য ধারণ করেছেন, চূড়ান্ত রূপে ধৈর্য ধরেছেন। আজকে আমাদের আলেমদেরকেও তো ট্যাগ করে, ওলামায়ে কেরামদেরকেও আমাদেরকে মৌলবাদ বলে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে যুদ্ধাপরাধী বলে। আলেম হলেই, সত্যের কথা বললে এই যুদ্ধাপরাধী। বয়স কত প্রয়োজন নাই, যতই বয়স হোক, সেখানে কোরআনের পক্ষে কথা বলে সে যুদ্ধাপরাধী। হচ্ছে না এভাবে? আর কেউ যদি তাদের মন মতো হয়, কেউ যদি তাদের মতো করে চলে, কেউ যদি তাদের মতো হয়ে যায়, তার বয়স যতই হোক না কেন, তিনি হয়ে যান, কি হয়ে যান? মুক্তিযোদ্ধা হয়ে যান। থ্যাংক ইউ। মুক্তিযোদ্ধা হয়ে যায়। তার বয়স কত, সেই সময় তার কত বয়স ছিল, কেমন ছিলেন, সেটা বিষয় না। উনি দেশের জন্য কথা বলেন, উনি এখন মুক্তিযোদ্ধা, মাসে ভাতা দিয়ে দাও তাকে। আর কোরআনের পক্ষ হয়ে কথা বলেছেন, ট্যাগ লাগিয়ে রাজাকার বলে দিয়েছে, যুদ্ধাপরাধী বলা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই কার্ডের এখন আর খেলা চলবে না, এই দিন শেষ। আলহামদুলিল্লাহ পড়েন। ওলামায়ে কেরামদেরকে এখন আর এই ট্যাগ লাগানোর মতো কোনো বস্তু আল্লাহ তাআলা রেখে দেননি। আল্লাহ তাআলা আমাদেরকে এক শান্তিময় বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন।
আমাদেরকে এক স্বৈরাচার মুক্ত দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই দেশের যে অবস্থান, এটা কোনো মানুষের কোনো ব্যক্তির কৃতিত্ব নয়। মনে হয় যেন স্বয়ং আল্লাহ তাআলা যেভাবে বদরের যুদ্ধে 313 জন মুসলিম সৈন্য ছিল, বিপরীতে ছিল 1000। মুসলমানরা টেনশন করতেছিল যে আমরা পারবো কিনা, হবে কিনা, কি হবে আমাদের। কিন্তু আল্লাহ বলছেন যে ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, প্রয়োজনে 5000 সৈন্য দিয়ে হলেও 1000-এর বিরুদ্ধে আমি মোকাবেলা করে দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন না 5ই আগস্ট সকালবেলা গণভবনের দিকে যে রওনা করেছে, সাংবাদিক বলেছে সকাল থেকে 5 ঘন্টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি, কিন্তু মানুষ শেষ হচ্ছে না। আল্লাহু আকবার। সেই দিন কারা নেমেছিল লক্ষ্য করে দেখেন যে আমরা হয়তো এখান থেকে কেউ ছিলাম না সেই দিন, কিন্তু আমরা দেখেছি মানুষ আর মানুষ সবাই নেমে গেছে। মনে হয় যেন আল্লাহ তাআলা গায়েবীভাবে আমাদেরকে এক শান্তিময় বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই মানুষের চোখে এবং বাস্তবায়নে তা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যেটা বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যে নামেই আমাদেরকে অবহিত করা হোক না কেন, আমরা ধৈর্য ধারণ করবো। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো। কি করতে বলেছেন? দীর্ঘ 15 বছর আমরা ধৈর্য ধারণ করেছি না? দীর্ঘ 17 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন কিনা বলেন? এই ধৈর্যের যে ফল সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন। ধৈর্য ধরতে হবে। আপনাকে ট্যাগ দিতে পারে, খারাপ মন্তব্য করতে পারে, গালি দিতে পারে, কথা বলতে পারে, ধৈর্য ধরেন। আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধরো, আমি তোমাদের সুসংবাদ দিয়ে ভরপুর করে দেব, দুশ্চিন্তা মুক্ত করে দেব, তোমাদেরকে স্বাধীন করে দেব। আল্লাহ তাআলা তাই করেছেন। প্রিয় সুধী, তাহলে শেষ করে দেবার আগে আবারও বলছি, এই দুনিয়া আমাদের শান্তির জায়গা না, এই দুনিয়া আমাদের চিরকাল থাকবার জায়গা না, চির সুখের জায়গা না, চির যৌবনের জায়গা না। এখানে আমাদের একটা সময় সব এক্সপায়ার্ড হয়ে যাবে, ডেট ফেল হয়ে যেতে হবে, মারা যাব, যৌবন চলে যাবে, শান্তি চলে যাবে, সুখ চলে যাবে, দুঃখ কষ্ট এগুলো নিয়ে হলো আমাদের এই দুনিয়া। আর সব কিছু আমাদের অপেক্ষায় রয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। সেখানে আমরা থাকবো খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সেখানে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জীবনকে উপেক্ষা করে পরকালীন জীবনকে প্রাধান্য দিয়ে চলবার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।